হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6-এর ব্লুসমস বইটা নিয়ে একটা ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো চলো আজকে লেসন 12টা স্টার্ট করা যাক। লেসন 12টা কী আছে? রিপ ভ্যান উইঙ্কেল বাই ওয়াশিংটন আরভিং। এখানে দেখো ওয়াশিংটন আরভিং সম্পর্কে কিছু লেখা আছে, তো চলো পড়ে দেখি কী আছে। ওয়াশিংটন আরভিং 1783 to 1859 was an American author, essayist, biographer and historian of the early 19th century. ওয়াশিংটন আরভিং যিনি জন্মেছিলেন 1783 সালে এবং মারা গিয়েছিলেন 1859 সালে। তিনি ছিলেন ঊনবিংশ শতকের প্রথম দিকের একজন আমেরিকান লেখক, প্রাবন্ধিক, জীবনীকার এবং ইতিহাসবিদ। He is best known for his short stories like Rip Van Winkle and The Legend of Sleepy Hollow. তিনি তার রিপ ভ্যান উইঙ্কেল এবং দ্য লেজেন্ড অফ স্লিপি হলোর মতো ছোট গল্পের জন্য সবচেয়ে বেশি পরিচিত। His historical works include biographies of George Washington, Christopher Columbus and the Prophet Muhammad. তার ঐতিহাসিক রচনার মধ্যে আছে জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস এবং পয়গম্বর মোহাম্মদের জীবনী। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। বর্তমান গল্পটি মূল ছোট গল্পটির পরিমার্জিত রূপ। তারপর দেখো এখানে 1 নম্বরটাতে আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে কলাম এর মধ্যে সময়গুলো দেওয়া আছে আর কলাম বিতে তো কাজগুলো দেওয়া আছে, মানে কোন সময় আমরা কোন কাজ করি সেটাই এখানে টিকমার্ক দিয়ে লিখতে হবে বা অ্যারো চিহ্ন দিয়ে লিখতে হবে। তো দেখো এখানে কি আছে, মর্নিংয়ে কী করি আমরা? স্টাডিং, পড়াশোনা করি। আফটারনুন প্লেয়িং, আফটারনুনের বিকেলবেলা আমরা খেলাধুলো করি। মিডনাইট মধ্যরাতে আমরা ঘুমোই। স্লিপিং, নুন দুপুরবেলা। ইন দ্য স্কুল আমরা স্কুলে থাকি। তারপর চলো রিপ ভ্যান উইঙ্কেলের প্যাসেজটা স্টার্ট করা যাক। দেখো কি আছে, ইন আ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স, মানে কাটস্কিল পর্বতের একটা গ্রামে, দেয়ার লিভড আ সিম্পল গুড নেচার ফেলো কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। সেখানে বাস করতেন রিপ ভ্যান উইঙ্কেল নামে এক সরল ও ভালো মানুষ। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম, সে গ্রামের বাচ্চারা তাকে খুব ভালোবাসত। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস, সে তাদের খেলায় সাহায্য করত এবং তাদের জন্য খেলনা বানিয়ে দিত। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, সে তাদের ঘুড়ি ওড়াতে এবং মার্বেল ছুটতেও শেখাতো আর গল্প বলতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। রিপ প্রত্যেককে তাদের কাজে সাহায্য করত, কিন্তু নিজের খামারটাই ঠিকঠাক রাখতে পারতো না। ফার্ম মানে খামার। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, হিজ কাউস স্ট্রেয়ার্ড, উইডস গ্রিউ ইন দ্য ফিল্ডস, তার বেড়াগুলো ভেঙে পড়েছিল, তার গরুগুলো এদিক ওদিক ঘুরে বেড়াতো, তার জমিতে আগাছা জন্মেছিল। হিজ ওয়াইফ কমপ্লেইনড অ্যাবাউট হিজ আইডলনেস, তার স্ত্রী তার আলসেমি নিয়ে অভিযোগ করত। হিজ সন রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস, তার ছেলে রিপ তার স্বভাবগুলোই উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ, তার একমাত্র অনুগামী ছিল তার কুকুর উলফ, যে কুকুরটার নাম ছিল উলফ। রিপ ইউজেস টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেজ, গ্রীষ্মের দীর্ঘ দিনগুলোয় রিপ তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করত। নিকোলাস ভেডার দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, গ্রামের সরাইখানার মালিক নিকোলাস ভেডার ছিল রিপের ভালো বন্ধু। ইন মানে সরাইখানা। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ eventually, as his wife complained that his friends encouraged his idle habits. রিপকে এই দলটাকে ছাড়তে হয়েছিল কারণ তার বউ অভিযোগ করেছিল
যে তার বন্ধুরা তার অলস অভ্যাসগুলোয় মদত দেয়। পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। হতভাগ্য রিপ প্রায় হতাশ হয়ে পড়েছিল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ। সে উলফের সঙ্গে বনের মধ্যে হাঁটা শুরু করেছিল। অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড গন হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স। এরকমই একদিন রিপ কাটস্কিল পর্বতের উপরেই উঠেছিল। ফ্রম দেয়ার হি লুকড ডাউন ইনটু আ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। সেখান থেকে সে নিচের গভীর আর অন্ধকার উপত্যকাটা দেখেছিল। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং। ক্রমশ সন্ধে ঘনিয়ে আসছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। সে বুঝেছিল যে তার বাড়ি ফেরা উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন হি হেয়ার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। সে যখন নামতে যাচ্ছিল তখন দূর থেকে একটা কণ্ঠস্বর তাকে রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল বলে ডেকেছিল। তারপর অ্যাক্টিভিটি 1টা দেখো। এই সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে, মানে এলোমেলোভাবে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছে। তো দেখো প্রথম সেন্টেন্স কোনটা হবে? রিপ ইউজড টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ড। 2 নম্বরটা হয়ে যাবে হিজ ওয়াইফ কমপ্লেইন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস। তারপর দেখো 3 নম্বরটা হয়ে যাবে রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি। 4 নম্বরটা হবে পোর রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। 5 নম্বরটা হবে অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড গন হাই আপ টু দ্য কাটস্কিল মাউন্টেন্স। আর 6 নম্বরটা হবে হি হার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। তো আজ এই অবধি থাক, এরপর দিন নেক্সট অ্যাক্টিভিটি থেকে মুভ অন করবো। সো থ্যাংক ইউ।